এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস বাংলা brought to you by अंकुर बायोकेम प्राइवेट लिमिटेड। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি মৌপ্রিয়া, শুরু করছি আজকের এক্সপ্রেস বাংলা। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এক চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক গৃহশিক্ষককে। ঘটনাটি ঘটেছে ডেবরা ব্লকের 6 নম্বর জলিমান্দা গ্রাম পঞ্চায়েতের আমবাদিঘি এলাকায়। অভিযোগ, ছাত্রীকে পড়াতে গিয়ে তার সঙ্গে শ্লীলতাহানি করে অভিযুক্ত। ঘটনার পরই পরিবার ডেবরা থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে সেদিন রাতেই অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেপ্তার করে ডেবরা থানার পুলিশ। বুধবার বেলা 11টা নাগাদ তাকে মেদিনীপুর আদালতে পেশ করা হয়। যদিও অভিযুক্ত সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ডেবরা থানা সূত্রে জানা গেছে, তদন্ত ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। স্বনির্ভর হতে এবার মহিলাদের জন্য নতুন উদ্যোগ। চামড়ার বাকেট তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে আউশ গ্রামের মহিলারা। পূর্ব পশ্চিম বর্ধমানের মধ্যবর্তী স্থানে অবস্থিত আউশ গ্রাম। এই গ্রামটির চারদিক জঙ্গলে ভরা, তাই এই গ্রাম বর্ধমানের জঙ্গলমহল নামে পরিচিত। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে থাকা এই জঙ্গলমহলের সঠিক পরিমাপের তথ্য পাওয়া না গেলেও প্রায় কয়েকশো বিঘা জুড়ে রয়েছে জঙ্গলে ভরা এই অঞ্চল। জঙ্গলের মাঝে ছোট ছোট গ্রাম, আর সেখানে সমস্ত ধর্মের মানুষের সহাবস্থান। বিশাল জঙ্গলমহলের মানুষদের জীবিকা বলতে তেমন কিছু নেই। সেখানে কোনো শিল্প বা বাণিজ্যিক ব্যবস্থা না থাকার ফলে এক প্রকার অনাহারে দিন কাটাতে হয় এই এলাকার মানুষজনদের। সংসারের হাল ফেরাতে ও মহিলাদের স্বনির্ভর করতে চামড়ার বাকেট তৈরির কাজে যুক্ত হন বাড়ির মহিলারা। বাড়ির মহিলাদের সঙ্গে বৃদ্ধারাও এই কাজে যুক্ত হন। আর এই বাকেট তৈরি করে যে অর্থ রোজগার হয়, তাতেই কোনো রকমে দিন গুজরান হয় ওই এলাকার মানুষের। প্রায় 70 শামসুরা বিবি জানালেন, ছেলেরা দেখাশোনা করে না। সরকার থেকে বার্ধক্য ভাতার কটা টাকা আর রেশনের 2 কেজি চালে পেট ভরে না। সরকারি ঘর, শৌচালয়ের জন্য আবেদন করেছেন শামসুরা বিবি, কিন্তু তাতে কেউ কর্ণপাত করেনি। তাই বাধ্য হয়ে নিজের পেট চালাতে এই বয়সেও কাজ করছেন তিনি। একটি বাকেট তৈরি করলে পাওয়া যায় 1 টাকা 25 পয়সা। সারাদিনে শামসুরা বিবি প্রায় 30 থেকে 40টি বাকেট তৈরি করেন। এই কাজ করে কিছুটা হলেও সুরাহা হচ্ছে শামসুরার। বাকেট তৈরি হচ্ছে, এটা কি কাজে হয়, ওয়াশার করছে, এটা কি কাজে ব্যবহার হয় বাবা এটা জানি না। চামটা দিয়ে যাচ্ছে, ওই আঠা করছে ওইটা দিয়ে যাচ্ছে, পয়সা দেয় ওই যে 1 টাকা 4 আনা। তা সারাদিনে ভাব আমি ওই বয়স্কের মানুষ তো 30টা 40টা এরম পারি। শামসুরা নিহার বেগম, তিনিও শুরু করেছেন বাকেট তৈরির কাজ। তিনি জানিয়েছেন, জঙ্গলমহলে কাজের অবস্থা খারাপ। একা স্বামীর রোজগারে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে, তাই তারা নিজেরাই এই কাজ খুঁজে নিয়েছেন। নিহার বেগম জানিয়েছেন, তিনি আগে কাঁথা স্টিচের কাজ করতেন, তাতে মাসে 100 টাকা রোজগার হতো। তার থেকে এই কাজে অনেকটাই বেশি রোজগার হয়। মানে নিজের পয়সা একটু রাখতে পারি, স্বামীদের হাতে কোনো সময় বের করে দিতে পারি, হঠাৎ কোনো অসুবিধার সময় কিছু অল্প পয়সা। আগে তো কাপড় করে বা এই কাঁথা স্টিচের কাজ করে এতটা পারতাম না। মহিলাদের স্বনির্ভর হতে এই কাজে যুক্ত হওয়ার আবেদন করেন নিমফা বিবিও। আরো মহিলারা সব করুক, ভালো লাগবে আমাদের করতে এইসব কাজ। আমরা রোজগার করে স্বামীদিকে দেবো, সংসারে দেবো। অনাহারে দিন কাটানো মানুষগুলোর কাছে বাকেট তৈরির কাজ যেন একটু আশার আলো দেখিয়েছে। দুবেলা দুমুঠো খেতে পাওয়ার তাগিদে তাই এই কাজে যোগ দিচ্ছেন জঙ্গলের নারী বাহিনী। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কোটির রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ঝাড়খণ্ড থেকে 2 ব্যবসায়ী অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পুরুলিয়া জেলায়। দুষ্কৃতীরা তাদের পুরুলিয়া নিয়ে আসার খবর পেয়েই তৎপর হয় পুরুলিয়া জেলা পুলিশ। দ্রুত অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার, অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ডের 2 ব্যবসায়ীকে অপহরণ করে পুরুলিয়ায় নিয়ে আসে একদল দুষ্কৃতী।
খবর পেয়েই পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক বিশেষ দল গঠন করে দ্রুত অভিযান শুরু হয়। তল্লাশি চালিয়ে পুরুলিয়ার বাঘমুন্ডি থানার অযোধ্যা পাহাড়ের কালীমাটি রেঞ্জ এলাকা থেকে অপহৃত 2 ব্যবসায়ীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে 4 অপহরণকারীকে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ। আমরা ইমিডিয়েটলি আন্ডার দ্য লিডারশিপ অফ এসডিপিও ঝালদা আমরা ডিফারেন্ট টিম ফর্ম করি, স্ট্র্যাটেজিক এরিয়াগুলোতে নাকা দিয়ে সেই জায়গাগুলো সিল করি এবং আমাদের একটা ছোটো পার্টি ওখানে স্নিক করে টু রিকভার দ্য ভিকটিম অ্যাজ ওয়েল অ্যাজ টু কালেক্ট দ্য ইনফরমেশন রিগার্ডিং দ্য স্পেসিফিক লোকেশন অফ দ্য অ্যাকিউজড অ্যাজ ওয়েল অ্যাজ অফ দ্য ভিকটিমস। তারপর আমরা এটাকে জিরো ডাউন করতে পারি যে এই এরিয়াটাতে আছে, তখন আমরা সেখানে হিট করি। গ্রেফতারকৃতদের জেরা করে পুলিশ জানতে পারে অপহরণকারীরা অপহৃতদের পরিবার থেকে 20 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল। এই অপহরণ চক্রের সঙ্গে আরও কারা জড়িত তা জানতে ধৃতদের জেরা করা হচ্ছে এবং তদন্ত জোরদার করা হয়েছে। পুরুলিয়া জেলা পুলিশের এই দ্রুত ও সফল অভিযানে সাধুবাদ জানিয়েছেন সকলে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। খানাখন্দে ভরা বেহাল রাজ্য সড়ক, পথ চলতে দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ। তার উপর রাস্তার ধুলোয় ওষ্ঠাগত রাস্তার পাশে বসবাসকারীদের প্রাণ। তাতে এক প্রকার ক্ষোভ বাড়ছে মানুষের মধ্যে। রাস্তার হাল না ফিরলেও রাস্তা নিয়ে শাসক বিরোধী তরজা শুরু হয়েছে হুগলির পুরসুরা ব্লকের। পরশুরা বাসস্ট্যান্ড থেকে ডিভুসট পর্যন্ত দীর্ঘ 8 থেকে 10 কিলোমিটার রাজ্য সড়ক প্রায় 4 বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়দের দাবি, আগের বছর এই রাস্তায় পিডব্লিউডির পক্ষ থেকে মেরামতের কাজ শুরু হয়, কিন্তু অভিযোগ কোনো অজ্ঞাত কারণে হঠাৎ করেই সেই কাজ বন্ধ হয়ে যায়। এদিকে রাস্তায় পিচ উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত, পাথর বেরিয়ে কঙ্কালসার চেহারা বেরিয়ে এসেছে রাস্তার। স্থানীয়দের দাবি, এই রাজ্য সড়ক দিয়ে হুগলির পরশুরা থেকে হাওড়ার উদয়নারায়ণপুর হয়ে সহজেই যোগাযোগের একমাত্র মূল রাস্তা। ফলে এই রাস্তার বেহাল দশার কারণে ব্যস্ততম রাজ্য সড়ক বর্তমানে মানুষের কাছে দুর্বিষহ হয়ে উঠেছে। প্রায়শই রাস্তায় ছোট বড় দুর্ঘটনা ঘটছে বলে দাবি স্থানীয়দের। এটা পরশুরা মোড় থেকে ডিভুসুট যাচ্ছে, ডিভুসুট হয়ে উদয়নারায়ণপুর হয়ে একদিকে হাওড়া যাচ্ছে, একদিকে বাগনান যাচ্ছে। তো এই রাস্তাটা আমাদের দীর্ঘদিনের সমস্যা, আজকে অনেকদিন ধরেই। কবে এই সমস্যা থেকে তারা মুক্তি পাবে সেই দিকেই তাকিয়ে রয়েছে রাস্তার পাশে বসবাসকারী মানুষরা। অন্যদিকে সমস্যা সমাধান না হলেও রাস্তাকে ঘিরে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। রাস্তার কাজ বন্ধের জন্য তৃণমূল নেতার কাটমানি চাওয়াকে দায়ী করেছে পরশুরার বিজেপি বিধায়ক। বিষয়, এই রাস্তার টাকা খাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের নেতারা অস্থির হয়েছিল কন্ট্রাক্টরকে সঙ্গে নিয়ে, ফলে যেটা হয় সেটা হয়েছে খাইতে রাস্তা বন্ধ হয়ে গেছে। তার প্রেক্ষিতে পরশুরা পঞ্চায়েত সমিতির সহসভাপতির বক্তব্য, যে সমিতির নয়, রাস্তাটা পিডব্লিউডির রাস্তা। তো আমরা যতটুকুনি জানি যে ওখানে একটা ঠিকাদার কাজ পেয়েছিল, তার লস হওয়ার জন্য বা যে কোনো কারণে সে হয়তো কাজটা আনকমপ্লিট করে বেরিয়ে যায়, পুনরায় আবার নতুন কেউ কাজটা পেয়েছে এবং আশা করি খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। এখন দেখার বিষয় সাধারণ মানুষের সুবিধার্থে এই রাস্তা মেরামত কত দ্রুত হয়। আরামবাগ থেকে পিন্টু লাগার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস বাংলায় নিয়ে নেব একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর। অঙ্কুর বাইকেন প্রাইভেট লিমিটেড ইস্টার্ন ইন্ডিয়াতে সর্ববৃহৎ ইথনল প্রস্তুতকারক। এছাড়াও নুন তৈরিতে কয়েক কদম এগিয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিরলস কাজ করে চলেছে অঙ্কুর বায়োকেম প্রাইভেট লিমিটেড। অঙ্কুর গ্রুপ, ধোবি, ধানবাদ, ঝাড়খণ্ড 828205। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা। দুর্গাপুর স্টেশন সংলগ্ন একটি বেসরকারি লজ থেকে এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর শিল্পাঞ্চলে। গত 27 মে মিন বাহাদুর নামে এক ব্যক্তি ওই লজের একটি ঘর ভাড়া নেন। লজের ওই ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে শুরু করলে এক কর্মী বিষয়টি লজ ম্যানেজারের নজরে আনেন। এরপর লজ কর্তৃপক্ষ বন্ধ দরজা খোলার চেষ্টা করেন। ব্যর্থ হয়ে তারা দুর্গাপুর থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে মিন বাহাদুরের পচা গলা দেহ উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। আমি গন্ধটা পেয়েছিলাম এবং রুমে যে ধাক্কা দিয়েছিলাম, কোনো রেসপন্স পাইনি রুম থেকে।
ফ্যান চলছিল, লাইট বন্ধ ছিল ভিতরে। তারপরে ম্যানেজার গেল, মালিক গেল, জানলাটা দিয়ে দেখলো আর কি, খুলে এই অবস্থায় পড়েছিল খাটের তলে। উল্লেখ্য, কয়েকদিন আগেই দুর্গাপুর মহিলা কলেজের সামনের জঙ্গল থেকে এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার করেছিল দুর্গাপুর পুলিশ। পরপর দুটি পচা গলা দেহ উদ্ধারের ঘটনায় দুর্গাপুরের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনায় পুলিশের তদন্ত শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। গোটা বিশ্বের কাছে তিনি স্বনামধন্য বিজ্ঞানী, কিন্তু নিজের এলাকায় তিনি একজন সাধারণ ডাক্তার হিসেবেই পরিচিত। তিনি প্রফেসর পদ্মশ্রী আনন্দমোহন চক্রবর্তী। তাঁরই আবিষ্কার থেকে প্রথম জানা গিয়েছিল ক্যান্সার কেমোথেরাপির পদ্ধতি, কিংবা গোটা বিশ্বের প্রথম কোনো জিন পরিবর্তন জীব অর্থাৎ জীবন্ত জীবের পেটেন্টের আবিষ্কারক ছিলেন সাঁইথিয়ার প্রফেসর আনন্দমোহন চক্রবর্তী। গোটা বিশ্বের কাছে যিনি প্রফেসর সিউডোমানাস নামে পরিচিত, কিন্তু নিজ ভূমে তিনি কি পরিচিত? তাকে বীরভূমবাসী ঠিক কিভাবে মনে রেখেছেন? সাঁইথিয়াতে বড় হওয়া সেই বিজ্ঞানীকে এক নামে চেনে গোটা বিশ্ব, কিন্তু সাঁইথিয়ার মানুষের কাছে তিনি একজন সাধারণ ডাক্তার হিসেবে পরিচিত। বীরভূমের কতজনই বা জানেন তার গবেষণা করা বা জিন পরবর্তী প্রথম কোনো ব্যাকটেরিয়া পেটেন্ট নেওয়া এই ব্যক্তির বাড়ি বীরভূমে। বীরভূমের সাঁইথিয়ার 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন প্রফেসর আনন্দমোহন চক্রবর্তী। এখানেই জন্ম, এখানেই বেড়ে ওঠা, সাঁইথিয়া স্কুলে পড়াশোনা এবং সেখান থেকেই বিদেশ যাত্রা। তাকে গোটা বিশ্ব ডক্টর চক্রবর্তী হিসেবে চেনেন। ওনার মতো মানুষ আমরা খুব কমই পাই, আর আমি ওনাকে মানুষ হিসেবে বলবো, কারণ ওনার বৈজ্ঞানিক কাজকর্ম বিষয়ে বিশেষ আমরা বলতে পারবো না, সেটা যাই হোক। আর পারিবারিক বলতে উনি তো ভীষণ ফ্যামিলিয়ার ছিলেন, আমাদের সাথে খুব মিশতেন। আসলে আমরা অনেকেই আমাদের চারপাশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে উদাসীন, ফলে গোটা বিশ্বের কাছে সমাদৃত সাঁইথিয়ার এই বিজ্ঞানী আনন্দমোহন চক্রবর্তীর নাম অনেকের কাছে আজও অজানা। সমুদ্র জলে ভাসমান তেলকে নষ্ট করতে তখন বিজ্ঞানীদের হাতে শুধুমাত্র ডিটারজেন্টের ব্যবহার জানা ছিল। পরে 1971 সালে আনন্দমোহন চক্রবর্তী প্রথম ল্যাবরেটরিতে জিনের সাহায্যে আবিষ্কার করলেন সেই প্রথম ব্যাকটেরিয়া যাদের তেল ভক্ষণের ক্ষমতা রয়েছে। হ্যাঁ, উনি যেটা প্রথম করেছিলেন বা উনি যেটাতে সবথেকে বেশি বিখ্যাত হয়েছিলেন সেটা হচ্ছে যে সুপার বাগ যখন করেছিলেন সিউডোমোনাস, সেইটা হচ্ছে ওইটাতেই উনি আমেরিকা সুপ্রিম কোর্টে 5-4 ভোটে জিতেছিলেন এবং সেইটাতে উনি সায়েন্টিস্ট অফ দ্য ইয়ার হয়েছিলেন। প্রফেসর চক্রবর্তী পরে সেই ব্যাকটেরিয়ার পেটেন্ট পাওয়ার জন্য আবেদন করেন, তবে সেই আবেদন খারিজ হয়ে যায়, কারণ তখন সেই সময় পর্যন্ত কোনো জীবিত বস্তুর পেটেন্ট দেওয়ার আইন ছিল না। পরে সেই আবেদন আদালত পর্যন্ত করায়। 1980 সালে আদালত এর উপর পেটেন্ট দেওয়ার নির্দেশ দেয়। প্রফেসর পদ্মশ্রী আনন্দমোহন চক্রবর্তী বিশ্বের প্রথম কোনো বিজ্ঞানী যিনি জিন পরিবর্তনের পেটেন্টের জন্য আবেদন করেছিলেন। বীরভূম থেকে রিন্টু পাঁজার সঙ্গে আশিস মণ্ডলের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। মালদা মানেই আমের স্বর্গ, কিন্তু সেই মালদাতেই এবার নতুন চমক দেখিয়েছেন পুরাতন মালদহের কৃষক মনতোষ রাজবংশী। তিনি সফলভাবে চাষ করে দেখিয়েছেন চেরি টমেটো, যা এই অঞ্চলের জন্য এক নতুন সম্ভাবনা। চেরি টমেটো চাষ নতুন দিশা দেখাচ্ছে মালদার চাষিদের। নারায়ণপুরের কৃষক মনতোষ রাজবংশী তার 3 কাঠা জমিতে পরীক্ষামূলকভাবে এই চেরি টমেটো চাষ করেন। শিলিগুড়ি থেকে বীজ এনে জানুয়ারিতে চারা রোপণ করেছিলেন এবং মার্চ মাস থেকেই ফলন শুরু হয়েছে। প্রতিটি গাছে প্রায় 10 কেজি ফলন পেয়েছেন তিনি। মনতোষ বাবু লাল ও হলুদ রঙের চেরি টমেটো চাষ করেছেন। এটা ক বিঘা বলতে শুধু পরীক্ষামূলকভাবে 2 কাঠা মাটির উপরে আমি টেস্ট করেছি। মোটামুটি 2 কাঠা মাটিতে 12 থেকে 14 কুইন্টাল এখন পর্যন্ত। সাধারণ টমেটোর চেয়ে এই চেরি টমেটো দেখতে ছোট হলেও এর পুষ্টিগুণ অনেক বেশি। বিভিন্ন ধরনের কালারিং পিগমেন্টস থাকে, সেই পিগমেন্টসগুলো কিন্তু আমাদের যে লাইফস্টাইল ডিজিজ অর্থাৎ যেগুলো ফ্রি রেডিক্যালস জনিত যে রোগগুলো হয়, হার্ট অ্যাটাক, ক্যান্সার, ডায়াবেটিস, পার্কিনসন, সেই রোগগুলো থেকে প্রতিহত করার জন্য যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রয়োজন, সেই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু এই চেরি টমেটোর মধ্যে রয়েছে।
তিনি আরও জানান, চেরি টমেটো মূলত স্যালাড হিসেবে খাওয়া হয় এবং রেস্তোরাঁ ও হোটেলগুলিতে চাহিদা রয়েছে তুঙ্গে। মালদহে প্রতি কেজি চেরি টমেটো 50 থেকে 70 টাকা দরে বিক্রি হচ্ছে। উদ্যান পালন দপ্তর এই লাভজনক চাষ মালদহের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে চাইছে। মনতোষ রাজবংশীর এই সাফল্য প্রমাণ করে দিল মালদার মাটিতে শুধু আম নয়, নতুন ফসলেরও ভালো ফলন সম্ভব। মালদা থেকে উজ্জ্বল পালের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস বাংলা এখনকার মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। নিউজ এক্সপ্রেসের 24 বছর পূর্তি উপলক্ষে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। চ্যানেলটি দারুণভাবে এগিয়ে যাচ্ছে, তবে আশা করব যে ভবিষ্যতে বা আগামী দিনগুলোতে এই নিউজ এক্সপ্রেস চ্যানেল নিরপেক্ষ সংবাদ পরিবেশন করবে এবং সত্যিকারের যে খবরাখবর, মানুষের খবর, সেটা তুলে ধরবে। আমার শুভেচ্ছা রইল আগামী দিন নিউজ এক্সপ্রেস এগিয়ে যাক। সামনে 25 বর্ষ পূর্তি হবে, সেখানেও যাতে নিউজ এক্সপ্রেস তার সেই 25 বর্ষ বা রজত জয়ন্তী ভালোভাবে উদযাপন করতে পারে, এটুকু শুভেচ্ছা রইল। এক্সপ্রেস নিউজের সমস্ত যারা কর্তাকর্তা আছেন প্লাস যারা দর্শকগণ রয়েছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। নিউজ আজকের দিনে খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে। তো আপনারা যেভাবে জনগণের কাছে সঠিকভাবে নিউজগুলোকে পরিবেশন করছেন তার জন্য আপনাদের অনেক অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের আগামী দিনে জনগণকে আরও সঠিকভাবে, আরও ভালোভাবে নিউজগুলোকে পরিবেশন করতে পারবেন। আর আপনাদের এই নিউজ পরিবেশনের মাধ্যমে কমন জনগণ যারা রয়েছেন তারা খুবই উপকৃত হবেন। আপনাদের আরেকবার যতগুলো কর্তৃবৃন্দ রয়েছেন নিউজ এক্সপ্রেসে প্লাস সমস্ত যারা ফলোয়ার্স রয়েছেন আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। এক্সপ্রেস নিউজের 24 বছর পূরণ করে 25 বছর হচ্ছে, সেই জন্য ভারতীয় জনতা পার্টির তরফ থেকে, দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার তরফ থেকে এক্সপ্রেস নিউজকে শুভেচ্ছা জানাচ্ছি। এই নিউজ আরও সমাজের মধ্যে, সমাজের ভিতর থেকে ভেতরের খবর নিয়ে এসে মানুষের কাছে রাখবে, এই আশা রাখছি। সমাজ মাধ্যম এবং সংবাদ পরিবেশন যে সমস্ত চ্যানেল আছে তাদের মধ্যে এক্সপ্রেস নিউজ খুব ভালো রকম কাজ করে এবং মানুষের গভীরে গিয়ে কাজ করে। আমরা চাই এক্সপ্রেস নিউজ আরও গভীর থেকে গভীরের মানুষের কাছে যাক, মানুষের যে দুঃখ কষ্টের কথা সেটা মানুষের কাছে রাখুক এবং এক্সপ্রেস নিউজ মানুষ যেন আরও ভালো এবং অনেক বেশি বেশি করে দেখে এবং তারা যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে ভালোভাবে, এই আশা রাখছি এবং এই শুভেচ্ছা কামনা করছি। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।